আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার 22 জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুলের বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠক শেষে ডাক্তার আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, বাংলাদেশের অবস্থান একদম পরিষ্কার এবং এখন আর পিছিয়ে আসার প্রশ্ন নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ বারবার আইসিসিকে অনুরোধ করেছে ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করে নিরপেক্ষ কোনো দেশে আয়োজন করার জন্য। তবে আইসিসি বাংলাদেশের অনুরোধ যথাযথভাবে গুরুত্ব দেয়নি। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে সুবিচার করেনি। এর আগে নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দেয়। সেই চিঠিতে বিসিবি জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। কিন্তু গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে এবং সূচিতে কোনো পরিবর্তন হবে না। এই পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে আলোচিত হচ্ছে মুস্তাফিজুর রহমানের ঘটনা। আইপিএলের মিনি নিলামে বড় অঙ্কে দল পাওয়ার পর ভারতের উগ্রবাদী কিছু গোষ্ঠীর বিরোধিতায় নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তার দল কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া হিসেবে দেশে আইপিএলের সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি বিসিবিও ঘোষণা দেয়, এমন পরিবেশে ভারতে গিয়ে পুরো দল, অফিসিয়াল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশের প্রশ্নটা খুবই সোজা, যেখানে একজন বাংলাদেশি খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ, সেখানে কিভাবে একটি পুরো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে? এই বিষয়টি নিয়ে বিসিবি আইসিসিকে কয়েক দফা চিঠি পাঠায়। অনুরোধ জানায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য। এমনকি দুই পক্ষের মধ্যে কয়েকবার মিটিংও হয়েছে। তবে আইসিসি মুস্তাফিজের ঘটনার সঙ্গে বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার যোগসূত্র খুঁজে পায়নি। সংস্থাটি মুস্তাফিজের ঘটনাকে বিচ্ছিন্ন এবং অপ্রাসঙ্গিক বলেও উল্লেখ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আইসিসি কি বাংলাদেশের দাবি মেনে নেবে, নাকি বাংলাদেশ বিশ্বকাপেই অংশ নিতে পারবে না? সবশেষ খবর অনুযায়ী বাংলাদেশ আশাবাদী, আইসিসি শেষ পর্যন্ত সুবিচার করবে এবং একটি গ্রহণযোগ্য সমাধান দেবে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।